থাকার কারণে আজকে মহিলা মা বোনরা যারা ইন্তেকাল করে, এই জন্য মহিলা মা বোনদের 5 কাপড় দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা তো বুঝতে পারলাম যে 5 কাপড় কোথার থেকে আসলো আর 3 কাপড় কোথার থেকে আসলো। বুঝছি তো? এখন বুঝি না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কি বলতেছে সমাধান দিয়ে দিচ্ছে, বিশ্ববাসীকে জানাই দিল, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা ছিলে জান্নাতের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত্ন সহকারে তোমাদেরকে জান্নাতের মধ্যে রেখেছি। তার মানে এই জায়গা থেকে আমরা বুঝতে পারতেছি পৈতৃক সূত্রে আমরা কিন্তু জান্নাতের অধিবাসী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছে এই মানুষগুলো হচ্ছে জান্নাতের অধিবাসী। আচ্ছা বলেন তো দেখি, গোটা বিশ্বের মধ্যে মানুষ কতগুলো বসবাস করে বলতে কেউ পারবেন নাকি? গোটা পৃথিবীর মধ্যে মানুষের বসবাস হচ্ছে 600 কোটি। কয় কোটি বলেন তো দেখি? 600 কোটি মানুষ বসবাস করে। আমার বন্ধুগণ, এই 600 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। সকলে বলি না সুবহানাল্লাহ? তাহলে 200 কোটি যদি মুসলমান হয়, এই 400 কোটি মানুষ কোথায় চলে যাবে বলেন তো? প্রশ্ন হয় কি হয় না? ইনশাআল্লাহ কোনো একদিন যদি সময় পাই, আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাই দেব এই 400 কোটি মুসলমান কোথায় যাবে। এই 200 কোটি মুসলমানের মধ্যে আবার ভাগ আছে, ভাগ হবে 73টা। কয়টা বলেন তো দেখি? আমরা সবাই জানি কিয়ামতের মাঠে কাতার হবে কয়টা? কয় কাতার হবে বলেন তো দেখি? 73 কাতার হবে। আল্লাহ তাআলা বলল এই 73 কাতারের মধ্যে একজন হিন্দু খুঁজে পাওয়া যাবে না, একজন বৌদ্ধ খুঁজে পাওয়া যাবে না, একজন বামন খুঁজে পাওয়া যাবে না, একজন জৈনিক খুঁজে পাওয়া যাবে না, একজন নেতর খুঁজে পাওয়া যাবে না। এই 73টা কাতারের মধ্যে শুধু মুসলমানই থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই 73টা কাতারের মধ্যে সমস্ত মুসলমানগুলো থাকবে, তাদের মধ্যে একটা দল যাবে জান্নাতে, আর বাকিগুলো যাবে কোথায় বলেন তো দেখি? সবগুলাই যাবে আল্লাহর জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করব, আল্লাহ তুমি জান্নাত বানাইছো সংখ্যায় বেশি, আবার জাহান্নাম বানাইছো সংখ্যায় কম, কিন্তু প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে রেখে দিয়েছি একটা, যে 600 কোটি মুসলমান, তার মধ্যে 200 কোটি মুসলমান হলো, 200 কোটি মানুষ হলো মুসলমান, তাহলে সংখ্যায় কারা হলো কম? মুসলমান 200 কোটি। আবার এদিকে পক্ষান্তরে দেখেন আল্লাহ তাআলা কি করলো? জান্নাতের সংখ্যা বানাইলো বেশি, আবার জাহান্নামের সংখ্যা কেন কম? প্রশ্ন হয় কি হয় না? তার মানে এখান থেকে বুঝে গেল, যদি 600 কোটি মানুষ হয় আর 200 কোটি মানুষ যদি মুসলমান হয়, এই 400 কোটি মানুষ যদি জাহান্নামে যায়, আমার তো মনে হয় জাহান্নামের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা ওসিলা নিয়ে এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সবাই কিন্তু একবারে কম। মানুষ যখন ব্রেন স্ট্রোক করে, এই সমাধানটা আপনি এখন শুনে যান। মানুষ যদি স্ট্রোক করে, স্ট্রোক করা রোগীগুলো কেমন করে ভালো হবে? আল্লাহর কোরআন বলতেছে এই জিনিসটা। আমার ভাইয়া শুনেন, এই অবস্থা আপনার কথা শুনেন, তার চিত্র কোনো পাবেন না খুঁজে, যে ব্রেন স্ট্রোক রোগী কোন প্রকার কামড়ে ভালো হয় শুনছিলেন কোন জায়গায়? কিন্তু আমি এই জায়গা থেকে গবেষণা করে খুঁজে পেয়েছি যে আল্লাহ তাআলা বলল, যদি কোনো ব্রেন স্ট্রোক রোগী ব্রেন স্ট্রোক হয়ে যায়, হওয়ার পর তাদের সেন্স থাকে না, এই মানুষটা যদি একটা পোকা আসে কামড় দেয়, এই মানুষটার সাথে সাথে সুস্থ হয়ে যাবে। দুনিয়ার কোনো ডাক্তার লাগবে না, দুনিয়ার কোনো কবিরাজ লাগবে না, দুনিয়ার কোনো মাস্টার লাগবে না, দুনিয়ার কোনো হেকিম লাগবে না। আল্লাহ কোরআন বলতেছে এই মানুষটা সুস্থ করার জন্য আল্লাহ তাআলা একটা পোকা তৈরি করছে। পোকাটার নাম শুনবেন? শুনবেন কি পোকাটার নাম? এই পোকাটার নাম হচ্ছে, আমরা গ্রাম্য ভাষায় বলি, এখন তো আমরা ডিজিটাল যুগে কারো বাড়ি আর খড় কি খ্যাট দিয়ে তৈরি আছে, সবাই বাড়ি দালান। ওই পোকাটা এখন আর খুঁজে পাওয়া যায় না। ওই পোকাটার নাম হচ্ছে, আমাদের যখন যেটা আমরা বলি খড়ের ঘর, কিসের ঘর বলেন তো? খড় দিয়ে ঘর তৈরি করা ছিল। এই খড়ের ঘরটা যখন আবার নতুন করে খ্যাট দিয়ে তৈরি করা হয়, ওই সময় একটা পোকা পাওয়া যায়। পোকাটার নাম হচ্ছে কি জানেন? বিচ্ছু পোকা। কি বলতে? বিচ্ছু আগে ছিল না, বিচ্ছু পোকা ছিল না। এই বিচ্ছু পোকা যদি কোনো ব্রেন স্ট্রোক রোগীর গায়ে এসে কামড় দেয়, ওই লোকটার সাথে সাথে সুস্থ হয়ে যাচ্ছে। সকলে বলছে সুবহানাল্লাহ। এই পোকাটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে? খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এই ব্রেন স্ট্রোকের রোগী ভালো করতে গেলে কোন জিনিসটা লাগবে? যদি আপনার আমার বাড়িতে এরকম কোনো রোগী থাকে আর আমরা যদি এই পোকাটা সংগ্রহ করতে পারি, ওইটা যদি তার শরীরে এসে একবার কামড় দেয়, ওই লোকটা সাথে সাথে সুস্থ হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ।
আমি আরেকটা জিনিস নোট করেছি, কিন্তু হয়তো বা সময়ের অভাবে আপনাদের শোনাতে পারবো না, যে সময় একবারে কম। এই আমরা কি বলি, জাতীয় ফুলের নাম কি? কি বলেন তো দেখি, জাতীয় ফুলের নাম কি? আচ্ছা বলে তো, আপনি আমি বলি যে জাতীয় ফুলের নাম শাপলা, আপনার বাড়িতে কোনোদিন জাতীয় ফুলটা নিয়ে আসছেন? সংসদের মধ্যে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, কিন্তু ফুলের নাম কি? জাতীয় ফুল। আপনি আমি গোলাপ ফুল ভালোবাসি, রজনীগন্ধা ভালোবাসি, তারপরে কি দেখা যাচ্ছে গাঁদা ফুলকে ভালোবাসি, সব জায়গায় আমরা এই ফুলগুলোকে ভালোবাসি, কিন্তু শাপলা ফুলের জাতীয় ফুল হওয়ার পরে কেন আজকে তারা অবহেলিত হয়ে গেল? শাপলা ফুলকে কেন আমরা ঘরে তুলে নিয়ে না আসি? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহর কোরআন থেকে আমি খুঁজে পেয়েছি, আল্লাহর কোরআন থেকে খুঁজে পেয়েছি এই শাপলা ফুলের আয়াতটা কোন জায়গায়, আমি এটা খুঁজে পেয়েছি। কোনো একদিন যদি আমি আপনাদেরকে সময় পাই, আমি আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো জাতীয় ফুল শাপলা হওয়ার পরে কেন সে ঝিলে বা পানিতে পড়ে থাকে, মানুষের ঘরে কেন না আসে, আল্লাহর কোরআনের সাথে এই শাপলা ফুলের কি সম্পর্ক আছে। যদি কোনোদিন একদিন সময় পাই, ইনশাল্লাহ আপনাদেরকে এই আলোচনাটা উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমি এলাকারই সন্তান, আমার কথাবার্তার ভুল ত্রুটি হতেই পারে, কি আপনারা ভুল ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আগামী মাহফিল হচ্ছে আমার 5 তারিখে। কয় তারিখে? 5 মার্চ। এটা হচ্ছে হাজির স্কুল থেকে শুরু করে 100 গজ দূরে। ওখানে আসবে অধ্যাপক মুজিবুর রহমান, উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা ওখানে আছি। আসবেন, যদি পাই এই লোকগুলো ইনশাল্লাহ এই আলোচনাটা ওখানে শোনাবো। আবার 8 তারিখে নকল মিজানুর রহমান আজহারি, ও আসতেছে আমাদের চৌধুরীহাটের দক্ষিণ পাশে, ওখানে আমি দ্বিতীয় বক্তা আছি। এরপরে কালীগঞ্জে 10 তারিখে আবার ওখানেও আমি দ্বিতীয় বক্তা আছি, অধ্যাপক রফিকুল ইসলাম, উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। যদি আপনারা ওখানে আসেন ইনশাল্লাহ এই আলোচনাগুলো, যে আলোচনাগুলো আমি কারো ক্যাসেট বা কারো ওয়াজ শুনে করি না, আমি গবেষণা করি, খুঁজি নতুন আলোচনা আপনাদের উপহার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আমার এই কণ্ঠটাকে কোরআনের ময়দানে কবুল করে। আমি ওয়াদা করেছি যতদিন কোরআনের ময়দানে থাকবো 1টি টাকা